শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। দেবান গেছেন নাকি? হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। হ্যালো। ঠিক আছে, তাহলে এটা ইনফরমেশন দেওয়া যায়। আমি আপডেটে ক্লিক করলাম। দেন আমার প্রথম ট্যাবের কাজ শেষ। প্রথম ট্যাবটা ছিল ইডেট প্রোডাক্ট ডিটেইলস। দেন আমি দ্বিতীয় ট্যাবে যাব, ম্যাটেরিয়াল কম্পোজিশন টিপি, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে জাস্ট আমি পার্সেন্টেজ গুলো দেব। যেমন আমার হচ্ছে রিসাইকেল পোস্ট কনজিউমার পলিস্টার কত পার্সেন্ট ছিল জানি? পলিস্টার 36। 36। মানে 36 রিসাইকেল পলিস্টার, 64% কটন। 36, হ্যাঁ। কটন ছিল 64। আচ্ছা, দিলাম। দেওয়ার পরে এখানে স্পেস বাটনে ক্লিক করলে এই ট্যাবের কাজ শেষ। এরপরে থার্ড ট্যাব, জিওগ্রাফিক অরিজিন ম্যাটেরিয়াল কম্পোজিশন টিপস। এটা আপনি র ম্যাটেরিয়াল টিপসে যাবেন। যাওয়ার পরে যে 11 নম্বর বক্সে ইন্ডিয়া গুজরাট দেওয়া আছে, এটাই আপনি এখানে দিয়ে দিবেন। যখন আপনি গুজরাট লিখবেন, গুজরাট চলে আসবে, আপনি এটা সিলেক্ট করে দিবেন, শেষ। তাহলে আমার এই তিনটা ট্যাবের কাজ করা শেষ। এই একটা, এই দুইটা, এই তিনটা। আমি এখন ক্লোজ করে দিই। এই যে আমার প্রথম প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে, কমপ্লিট। এখন আমার যদি আরো কোনো প্রোডাক্ট থাকে বা অন্য কোনো ইনভয়েস বা ডিএল থাকে, তাহলে এখান থেকে আমি ক্লোন করার পর এটা আবার এড করে দেব। এটা কেমনে করবো? এখানে আমি জাস্ট ইনভয়েস নাম্বারটা চেঞ্জ করবো, তারপরে হচ্ছে ডেট, মানে এটা পরে শিপমেন্টে সেকেন্ড, মানে সেকেন্ড ইন শিপমেন্টের জন্য এরকম নাকি? হ্যাঁ, যদি মাল্টিপল শিপমেন্ট হয় তাহলে আপনি পরের শিপমেন্টের জন্য এরকম করুন। আর যদি সিঙ্গেল শিপমেন্ট হয় তাহলে দরকার নেই, ওই একটা প্রোডাক্টই আপনার হয়ে যাবে। তো আমি জাস্ট র্যান্ডমলি দিয়ে যাই। আমার 4টা শিপমেন্ট গেছে, এখন আপনি একটা করতেছেন, ওর দুটো করতে হবে। না না, আমি এটা হচ্ছে কমপ্লিটলি হয় নাই। কারণ হচ্ছে আমি বললাম না, আপনি তো আমাকে আগে বললেন প্রোডাক্ট ক্যাটাগরিটা তো ভুল ছিল। তাহলে আপনি এটা আবার নতুন করে আমি যেভাবে করছি ওইরকম করে ডিসিটা অ্যাপ্লাই করতে হবে। যেহেতু এটা আমি ভুল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করছি। আপনার প্রোডাক্টটা তো হচ্ছে ওই যে সোয়েটার, কিন্তু আমি অ্যাপ্লাই করছি হচ্ছে টি শার্ট। দুইটার ক্যাটাগরি সেম, এই জন্য আমারটা ভুল হয়েছে। আমি জাস্ট আপনাকে ডেমো দেখাচ্ছি। আপনি যখন করবেন তখন আবার নতুন করে করবেন, আমি যেভাবে করছি ওইরকম। ঠিক আছে, দেওয়া শেষ, আপডেট ঠিক। একইভাবে ম্যাটেরিয়াল কম্পোজিশন টিপে এখানে পার্সেন্টেজ দিবেন আর এখানে জিওগ্রাফি অরিজিন দেওয়ার পরে সেভ করে দিবেন। আর এখানে দুইটা প্রোডাক্ট অ্যাড আছে, এটা নাম্বার অফ প্রোডাক্ট 2। আর আপনার যদি একটা থাকে তাহলে আপনি একটাই অ্যাড করবেন, করার পর অন্য কোনো কাজ করতে হবে। এখন আমি কি করবো, আমার টিচার রিলেটেড ফাইল গুলো তো আমাদের দিতে হবে। এটা কোথায় দিব? এই যে সার্টিফাইড প্রোডাক্টের নিচে ফাইল নামে একটা অপশন আছে, এই ফাইল অপশনে যেয়ে অ্যাড ফাইলসে যেয়ে আপনি যে প্রোডাক্ট মানে ফাইলগুলো পিডিএফ করছেন ওগুলো উইথ অথরাইজড সিল এন্ড সিগনেচার দিয়ে আপলোড ফাইলসে যেয়ে এখানে এই রিলেটেড ফাইলগুলো আপলোড করে ওপেন দিলে এটা অটো আপলোড হয়ে যাবে। দেন আপনার পক্ষ থেকে যখন সব কাজ শেষ হয়ে যাবে আপনি জাস্ট এই পিসিটা সাবমিট করে দিবেন। সাবমিট কিভাবে করবেন? সাবমিট রিকোয়েস্ট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে
সেভ বাটনে ক্লিক করবে, তখন এটা হচ্ছে সেভ হয়ে যাবে। আমরা আমাদের পোর্টালে আপনার টিসিটা পাবো, দেন রিভিউ করে আমরা আপনাকে জানাবো যে কোনো ফাইন্ডিং আছে কি না মেইলের মাধ্যমে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনি তো ভলিউম রিকনসিলেশন করেছেন যদি দেখলাম, ওই ভলিউম রিকনসিলেশন সহ হচ্ছে একবারে পোর্টালে সবকিছু আপলোড করে দেন সাবমিট রিকোয়েস্টে ক্লিক করবেন। দ্যাট মিন্স আপনার এখান থেকে আপনি সব কাজ করে চলতেন, আর কোনো কাজ নাই। এরপরে হচ্ছে আমাদের এখান থেকে কাজ করে আমরা আপনাদের জানাবো। যদি ঠিক থাকে তাহলে আমরা হচ্ছে আপনাকে সাথে সাথে ড্রাফট দিয়ে দিব, আমরা চেক করার সাথে সাথে। আর যদি ঠিক না থাকে, যদি আপনার কাছে এই জায়গাটা কারেকশন করতে হবে, সেক্ষেত্রে আমরা মেইলে জানিয়ে দিব। ওই মেইলটার পয়েন্ট ধরে ধরে আপনি যেটা কারেকশন করবেন, কারেকশন করে আবার আমাদের সাবমিট করে মেইল দিলে আমরা কারেকশনটা চেক করে আপনাকে ড্রাফট দিয়ে দিব। ওই ড্রাফটটা আপনি যখন কনফার্ম করবেন আপনার বায়ার অ্যাপ্রুভাল দিবে, দেন বেসড অন দ্যাট ড্রাফট আমরা ফাইনাল ডিসাইড। এখন যদি কোনো কোয়ারি থাকে করতে পারেন। না, এটা ক্লিয়ার আছে, আমরা একবার করে দেখি। কারণ এটা সাবমিট করলে কি শেষ নাকি? পরে ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে না? হ্যাঁ, এটা সাবমিট করলে মোটামুটি শেষ। হুম। আমরা জাস্ট এটা রিভিউ করব, কিন্তু এই টিসিটা তো সাবমিট এখন করা যাবে না, কারণ হচ্ছে এটা আমি আপনাকে বারবারে বলছি এটা আমি ভুলভাবে অ্যাপ্লাই করছি। তো আপনি একেবারে একটা টিসি অ্যাপ্লাই করেন, ক্রিয়েট করার পর ডকুমেন্ট গুলো দেন, দিয়ে সাবমিট করেন, তারপর হচ্ছে আমরা রিভিউ করে আপনাকে জানাবো। ওকে, এটা আপনার নরমালি কতদিন টাইম লাগে, মানে আমরা আপলোড করলে, আমরা সাবমিট করলে কতদিন টাইম লাগে? আপনি সাবমিটের হচ্ছে ম্যাক্সিমাম 1 দিনের মধ্যে রিভিউ পেয়ে যাবেন। ওকে, ধরেন আজকে সাবমিট করলেন, সম্ভব হলে আজকেই আমরা রিভিউ করে দিব। আর যদি আমাদের এন্ড থেকে কোনো একটু প্রেশার থাকে বা ঝামেলা থাকে, তাহলে আজকে না পারলে আমরা কালকের মধ্যে অবশ্যই আপনাকে রিভিউ করে জানাবো। ঠিক আছে। ওর ডাউট থাকলে আপনাকে কন্ট্যাক্ট করবো, তাই না? তাহলে কি আমাকে কন্ট্যাক্ট না করলেও চলবে, আপনি মানে যখন টিসিটা সাবমিট করবে আমাদের মধ্য থেকে কেউ আপনাকে রিভিউ করে মেল দিবে, যে আপনাকে মেল দিবে আপনি তার সাথে কমিউনিকেট করবেন টিসিটা। ঠিক মানে আছে, যখন যে মেল দিবে তার সাথেই। ওকে। ওর এখানে ওই ডকুমেন্টস মাঝখানে একটু পাওয়ার চলে গেছিল না, ওই ডকুমেন্টস কোথায় আপলোড করতে হবে? ডকুমেন্টসগুলো কোন জায়গায়? ডকুমেন্টস গুলো কিছু টিসির নিচের দিকে প্রোডাক্টের নিচে এই যে ফাইল। ওকে, এখানে সবগুলাই আপনি কোনটা কোন ডকুমেন্টস মেইলে দিয়েছিলেন সবগুলাই এখানে আপলোড করতে হবে। জি, ওগুলাই ওখানে আপলোড করে দিতে হবে। হুম। ঠিক আছে, তাহলে আমরা অ্যাপ্লাই করি। কোনো ডাউট থাকলে আপনাকে কন্ট্যাক্ট করবো আবার। আচ্ছা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে